ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সকাল সকাল মাছকে খেতে দিয়ে দিয়েছি, তারপরেই পেয়ে গেলাম আনন্দবাজার কাগজ। তো এটা প্রতিদিনই আমাদের সদর দরজায় কাগজওয়ালা রেখে দিয়ে যায়। তো আজকের কাগজের ফার্স্টেই দেখলাম এই সুইজি ইনস্টামার্টে অনেক কিছু ডিসকাউন্ট দিচ্ছে, বেশ ভালো লাগলো। তো আমার প্রতিদিনই এটাই কাজ, ফার্স্টেই সকালে উঠে দৌড়ে জল দিই, তারপরে আনন্দবাজার কাগজটা হাতে পেয়ে যাই, একটুখানি চোখ গুলিয়ে নিই। তো সামনে তো দোলও আসছে, আর সবথেকে বড় খবর এই যে ফার্স্ট পেজেই দেখে নিলাম। আর আমাদের এটা খুব গর্বের বিষয়, ইন্ডিয়া উইন করেছে, ইন্ডিয়া জিতে গেছে। তো খুব ভালো লাগলো। আর এটা তার আগের দিনের ব্লগ, সেই জন্য তো তখন তো জানতাম না, অবশ্যই আশা ছিল জিতবেই। তো খুব ভালো লাগলো। তো খুব প্রাউড ফিল হচ্ছে ইন্ডিয়ার জন্য। আর এখানে দেখো একটুখানি চোখগুলি নিলাম, যেহেতু রবিবারের কাগজ বলে কথা। আর রবিবারের কাগজে তো অনেক সুন্দর সুন্দর সিনেমা তো দেয়। তো যাই হোক, আর এখানে দেখো ফার্স্টেই করে নিচ্ছি সকালের জলখাবারটা। আর রবিবারের জলখাবার মানেই তো এক কথায় লুচি আর তরকারি। তো অনেক দিন বাদে লুচি হচ্ছে, তো অনেক দিন খাওয়া হয়নি। তো অনেক দিন বাদে যেহেতু লুচি করছি, সেই জন্য অনেকগুলোই করেছি। আর লুচি খেতে তো আমার অমির তো দারুণ লাগে, শুধু অমির কেন, অমির পাপা আর আমাদের সবারই খুব ভালো লাগে। আর অমির জন্য একটু আটার লুচি করব, ময়দাটাকে দেবো না। তো লুচি হচ্ছে একদিকে, আর এক সাইডে তরকারিও বসিয়ে দিব। তো সে তরকারিটাকে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি, তাহলে সুবিধা হবে। আর এখানে লুচিটা বেলে নিচ্ছি। তো বেশ হোয়াইট হোয়াইট হবে, সাদা সাদা লুচি, ফুলকো ফুলকো, এটা তো ফেভারিট আমার, তো খুব ভাল লাগে। তো যাই হোক, সকাল সকাল ব্রেকফাস্টটা বেশ ভালোই হলো। তারপরে সমস্ত কিছু জোগাড় টোগাড় করে রেখে দিয়ে যাব, কৃষ্ণা দিয়ে এসে রান্নাটা করবে। আর এখানে দেখো লুচিটা কি সুন্দর করে ফুলে উঠছে। আর এই যে তরকারি একদম সিম্পলভাবে আলুটা সেদ্ধ করে কালো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে আর সর্ষের তেল দিয়ে সাঁতলে করলাম, অসাধারণ খেতে লাগে। হলুদ কিন্তু দিইনি, কিন্তু ভিডিওতে একটু ইয়েলোই লাগছে। তো দারুণ, সাদা চচ্চড়ি, দারুণ লাগে। আর এখন তো এক্সাম টাইম, তো প্রচণ্ড চাপে রয়েছি। অমির থেকে বেশি মনে হয় আমিই রয়েছি, আমারই মনে হয় এক্সাম। তো এখানে দেখো অমি তো পুরো একদম বিজি হয়ে গেছে পড়াশোনায়। তো সামনেই এক্সাম পুরো চলছে, তো কিছু করার নেই। পরপর পুরো এক্সামের চাপ, কম্পিউটার থেকে শুরু করে ম্যাথ, বেঙ্গলি যেন আরোই কঠিন ওর কাছে। তো সব মিলিয়ে পুরো খুবই চাপে রয়েছি এক্সামের জন্য। আর কিছুদিন পর অমির নতুন ক্লাসও হবে, রেজাল্ট বেরিয়ে যাবে। তো অ্যানুয়াল এক্সাম বলে কথা, ভালো করে তো করতেই হবে। তো যাই হোক, আর অমিকে বোঝাচ্ছি যে একটুখানি মন দিয়ে করতে। আর যতই হোক তো ছোটো, সেজন্য ওর একবারে একটা না অতক্ষণ ধরে পড়তে ওর ভালোও লাগছে না, একটু ব্রেকও চাইছে। তাও আবার বারে বারে একটুখানি ব্রেক নিয়ে আবার একটু পড়তে বসাচ্ছি, জোর করেও হলেও, কিছু করার নেই। তো যাই হোক, এইভাবেই চলছে।
আর এখানে দেখো আমি চান টান করে নিয়েছি, স্নান সারা হয়ে গেছে, তারপরে পুজো টুজো করে নিলাম। তো ঠাকুরের সিংহাসনটা চলো তোমাদের একবার একটুখানি দর্শন করিয়ে দিই। তো আমার পুজো করা হয়ে গেছে, তো তারপরে অমিকেও স্নান করিয়ে দিয়েছি। আর সকাল সকাল এই কাজগুলো হয়ে গেলে বেশ ভালোই লাগে। আর এখানে দেখো কত পাতা পড়েছে, এখন তো পাতা ঝরারই টাইম, এই সময়টা প্রচুর গাছের পাতা পুরো পড়ে, আর নতুন নতুন পুরো কচি কচি পুরো পাতাগুলো পুরো গজায়, দেখতে কিন্তু বেশ ভালো লাগে নতুন পাতাগুলো। কিন্তু পুরনো পাতাগুলো যে এত পড়েছে, সাংঘাতিক অবস্থা, এত পাতা পুরো চালের উপরে পুরো ছড়িয়ে পড়েছে। আর চলো তোমাদের সঙ্গে একটা ভালো জিনিস শেয়ার করি। এই যে এইটা দেখো, এই লিপস্টিকটা আমার এখন পুরো ফেভারিট লিপস্টিকের মধ্যে একটা দারুণ একটা। তো এই কালারটাও অসাধারণ, এটা আমি মিন্ত্রা থেকে কিনেছি। তো খুব ভালো লেগেছে এই লিপস্টিকটা। তো একদম হার্বাল লিপস্টিক, এই লিপস্টিকটা অসাধারণ কালার। আর এখানে দেখো এই শেডের এই কোড নাম্বারটাও শেয়ার করে দিচ্ছি তোমাদের সঙ্গে, তোমরা দেখতে পারো। খুব ভালো লাগলো, এক কথায় অসাধারণ। যারা হার্বাল লিপস্টিক ইউজ করতে চাও তারা এই বায়োটিকের এই লিপস্টিকটা কিন্তু অবশ্যই কিনো, খুব ভালো লাগবে। আর এইখানে দেখো আজকে যেহেতু সানডে, সেই জন্য আজকে তো চিকেন হবে। তো এখানে দেখো চিকেন কষা হবে, আর স্যালাড আছে তার সঙ্গে, আর আলু উচ্ছে ভাজা হবে। তো এখানে দেখো কৃষ্ণাদি চলে এসেছে, এইগুলো কৃষ্ণাদির হাতে হাতে সব জোগাড় করে দিয়েছি। তো এখানে কৃষ্ণাদি কুটছে সমস্ত কিছু। আর এখানে দেখো অমি দেখো কৃষ্ণাদির সাথে কন্টিনিউ বকবক করে যাচ্ছে, কন্টিনিউ কথা বলে যাচ্ছে, কৃষ্ণাদি ওর সাথে বকবক করছে, ও করছে। রবিবারে দুপুরবেলা মানেই টিভি দেখতে দেখতে দুপুরবেলার লাঞ্চটা সারা, আর যদি থাকে চিকেন, কোনো কথাই নেই। তো দারুণ হয়েছে চিকেনটা। চলো আজকের ব্লগ এখানেই এন্ড করলাম, সবাই খুব ভালো থেকো, গুড বাই।